ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি মুফলিস বা নিঃস্ব বা তোমরা দেউলিয়া কি তোমরা কি জানো? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, মুফলিস বা নিঃস্ব। নিঃস্ব বুঝেন? নিঃস্ব হয়ে গেছে, একদম কিচ্ছু নাই, নিঃস্ব। এবং দেউলিয়া কাকে বলে তোমরা কি জানো? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো দেউলিয়া এটাই মনে করি, আমাদের মধ্যে যাদের টাকা পয়সা নাই এবং আসবাবপত্র কিচ্ছু নেই তাদেরকে তো আমরা দেউলিয়া বলি। তখন আল্লাহ রাসূল বললেন, না, দেউলিয়া হলো আমার উম্মতের মধ্যে তারা, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে এমন আমার উম্মতেরা কিয়ামতের দিন তার হবে, তারা নামাজ, রোজা এবং যাকাতের বিশাল ভান্ডার নিয়ে তারা উপস্থিত হবে, অনেক সওয়াব নিয়ে, বিশাল সওয়াবের ভান্ডার নিয়ে উপস্থিত হবে। তখন এই বান্দা দুনিয়াতে কারোর সাথে অন্যায়ভাবে খারাপ আচরণ করেছে, কারো মিথ্যা অপবাদ দিয়েছে, আবার কারো জায়গা সম্পত্তি, অর্থ সম্পদ লুণ্ঠন করেছে, অন্যায়ভাবে আত্মসাৎ করেছে, আবার কারোর সাথে অন্যায়ভাবে ঝগড়া করেছে, আবার কাউকে অন্যায়ভাবে মেরে ফেলেছে। এই সমস্ত কাজ করে যারা দুনিয়া থেকে পরকালে গেছে, তাদের এই বিশাল ভান্ডার, সওয়াবের ভান্ডার নিয়ে তারা উপস্থিত হয়েছে। ভাইয়ের আমার, এই যে অপরাধ করেছে, এই গহিত কাজ করার পরে যেই সমস্ত বান্দা বান্দীদেরকে এই সমস্ত কাজ করেছে তাদের নেকি থেকে তাদেরকে কেটে কেটে দেওয়া হবে। ভাইয়ের আমার, দিতে দিতে অবশেষে তার সওয়াব নেই, শূন্য হয়ে গেল। এখন অনেক লোক বাকি আছে, কি করবে তারা? আল্লাহর নবী বলেছেন, যখন তার সওয়াব শূন্য হয়ে যাবে, সওয়াব নেই, বাকি আরো লোক আছে, তাদেরকে তার সওয়াব দিবে কিভাবে? তখন তাদের গুনাহের বোঝা ওই বান্দার মাথায় চাপাইয়া দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। অবশেষে বান্দা নিঃস্ব হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে, অবশেষে বান্দা জাহান্নামের আসামি হয়ে যাবে। আমরা কি এটা চাই? আমরা চাই না। যে দেখেন, আমরা মুসলমান, আমরা শেষ নবীর উম্মত, আমাদের ব্যবহার আচার থাকবে মধুর, মধুর ব্যবহার থাকবে। কথাগুলো কি বলছেন আমি আবার রিপ্লাই করছি। আল্লাহ রাসূল বলছেন, কাউকে অন্যায়ভাবে গাল মন্দ করা, এটা আমরা করব না। কথা বলছেন? কথা বলছেন না? আল্লাহ রাসূল বলছেন কি, অন্যায়ভাবে কাউকে গাল মন্দ করা যাবে না এবং কারো প্রতি মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। দেখেন, লোকটায় অন্যায় করে নাই, তারপর দোষ চাপাইয়ে দেওয়া হয়েছে। বেচারায় কি করবে? সে অন্যায় মাথা পাইতে নিল, তার পক্ষে কথা বলার কেউ নেই, মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, অন্যায়ভাবে ঝগড়াঝাটি করা যাবে না এবং অন্যের সম্পদ লুণ্ঠন করা যাবে না। কিয়ামতের দিন দিতে হবে কিন্তু। আবার অন্যায়ভাবে কাউকে মেরে ফেলা যাবে না। আল্লাহ রাসূলের বাণী বুঝছেন, মানবেন, তবে সাকসেসফুল আমরা সকলেই হবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই কাজগুলি যারা করবে তাদের জন্য তাদের পরিণতি খুব খারাপ হয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কাজ থেকে আমাদের সকলকে যেন পরিত্রাণ দান করেন। চিল্লায়ে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন রাখো, আমাদেরকে ভালো ভালো কাজগুলি আমাদের ব্যবহার দ্বারা মানুষ যেন সন্তুষ্ট থাকে, সেই ব্যবহার করার মতো আমাদেরকে তৌফিক দান করুন। চিল্লায়ে বলুন আমিন। এখন ওই যে ওই বান্দা উম্মতের মধ্যে, আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে দেউলিয়া ওই ব্যক্তি
যে নামাজ রোজা জাকাতের বিশাল ভান্ডার নিয়ে উপস্থিত হবে, কিন্তু তার নেকি দিতে 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 অবশেষে শূন্য হয়ে গেল। তখন আরও লোক বাকি থাকবে, তাদের গুনাহের বোঝা তাদের মাথায় চাপাইয়ে দেওয়া হবে, অবশেষে বান্দা জাহান্নামী হয়ে যাবে। ভাই, আমরা ইবাদত করি খুব কষ্ট করে ইবাদত করি না? কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আমরা আল্লাহ পাকের খাঁটি গোলাম হয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দেই। আমাদের সেজদার অনেক দাম, আমাদের রুকুর অনেক দাম, আমাদের ইবাদতের অনেক দাম। চাই না এত কষ্ট করে ইবাদত করে অন্যকে দিয়ে দিব, এটা তো হতে পারে না। আমরা কষ্ট করবার নেকি দিয়ে দেব অন্যকে, এটা হয়? এটা কেউ মানে? সম্পদ আমার, ভোগ দখল করবেন আপনি, এটা হইল? ভাই, পরকালে একমাত্র আপনার আমার সম্পদ এই নেকি। এই নেকি যদি পরকালে অন্যকে দিয়ে দিতে হয়, তার অবস্থাটা কি হবে? এই জন্য ভাই, দুনিয়াতে আমরা কোনো মানুষই অন্যায় অপরাধ করব না। কারণ এই দুনিয়াতে অন্যায় তো করব, পরকালে পাই টু পাই হিসাব দিতে হবে, তাকে দিয়ে দিতে হবে।